Iran's foreign minister Abbas ওমানে চলছে কূটনৈতিক আলোচনা আর ভারত মহাসাগরে ভিড়ছে মার্কিন যুদ্ধজাহাজ। এই দ্বৈত বার্তায় আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ভেনেজুয়েলার রাজনৈতিক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে আরও কঠোর হয়েছেন। এই অবস্থায় ট্রাম্প ইরানের সামনে রেখেছেন 5টি নতুন শর্ত। কিন্তু কূটনীতিকদের মতে শর্তগুলো এতটাই কঠোর যে ইরানের পক্ষে সেগুলো মানা প্রায় অসম্ভব। ইসরায়েলি সংবাদপত্র মা আরিফ জানিয়েছে, ওয়াশিংটনের প্রধান দাবিগুলো হলো ইরানের কাছে থাকা 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, ইরানের সব পারমাণবিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা উৎপাদন পুরোপুরি বন্ধ করা, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে মিত্র সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করা। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এগুলো কোনো আলোচনার প্রস্তাব নয়, বরং যুদ্ধের মুখে দেওয়া এক চূড়ান্ত আল্টিমেটাম। ট্রাম্পের সবচেয়ে কঠিন দাবি হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা, কারণ এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের সরকারের একমাত্র রক্ষা কবচ। এগুলো না থাকলে ইসরায়েলের আকাশ শক্তি ও যুক্তরাষ্ট্রের স্টিলথ বোমারু বিমানের সামনে পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে ইরান। আর কোনো ইরান সরকারই এমন আত্মঘাতী শর্ত মেনে নেবে না। তেহরানও স্পষ্টভাবে জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা কোনো আপোষ করবে না। যদিও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3.67% নামিয়ে আনার বিষয়ে তারা নমনীয় হতে পারে, কিন্তু সামরিক সক্ষমতা ধ্বংসের প্রশ্নে তারা অনড়। বিশ্লেষকদের মতে শর্তগুলো এমনভাবে সাজানো হয়েছে যাতে ইরান সেগুলো প্রত্যাখ্যান করে। আর বর্তমান পরিস্থিতিতে প্রত্যাখ্যানের অর্থ হতে পারে নতুন করে সামরিক হামলা। ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির এখন অন্তত চিন্তিত হওয়া উচিত। ট্রাম্পের এই আত্মবিশ্বাসের পেছনে রয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ সৃষ্টি করে সফল হওয়ার অভিজ্ঞতা। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ইরানকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ভুল, কারণ তেহরান গত 45 বছর ধরে এমন পরিস্থিতির জন্যই নিজেদের প্রস্তুত করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সামরিক নীতি এখন আর শুধু রক্ষণাত্মক নয়, প্রয়োজনে আমরা আক্রমণাত্মক কৌশলে যাব। গত জুনের হামলা থেকে শিক্ষা নিয়ে আমরা এখন অপ্রতিসম যুদ্ধনীতি গ্রহণ করেছি।